ফাইনালি এখন বাজে সকাল 10:30 আর এখন রেডি হয়ে গেছি পুরো। এখন যাবো একটু সি বিচে। আমি তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুম এর আগেও অনেকবার দেখিয়েছি, আমরা যতবারই আসি এখানেই স্টে করি। এই যে রুম, বেশ মানে খুবই সুন্দর, মোটামুটি খুব ভালোই। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এটা পরে এখন আমি যাব বিচে, কারণ বিচে গিয়ে আমি স্নান না করলেও দেবায়ন করবে। সো চলো এখন বিচে যাওয়া যাক, অ্যান্ড বিচে গিয়ে তারপর দেখা হচ্ছে। পুরীতে যেহেতু আজকে আমাদের ডে 1, সেই জন্য আসার পর থেকে এখন অবধি সমুদ্রে না যাওয়ায় মনটা কিন্তু বড্ড ছটফট করছিল। না গো, না না না, সে বিচটা এনজয় করছিলাম। আর তো জানোই এখানে এলেই একটা সবচেয়ে ফেমাস জিনিস, সেটা হচ্ছে মদনমোহন। এটা ট্রাই করা কিন্তু পুরীতে আসার একটা ম্যান্ডেটারি জিনিস। কতটা টেম্পারেচার ডিফারেন্স! একটু আগে ভুবনেশ্বর থেকে এলাম, যেখানে সোয়েটার জ্যাকেট পরে ঘুরে বেড়াতে হচ্ছিল, এখানে কি গরম, মানে একদম ফাটানো গরম যাকে বলে। তবে ভিড়টা অনেকটা কম, মানে আগের বার যখন এসেছিলাম তখন যা ভিড় দেখেছিলাম, মানে গিজগিজ করছিল ভিড়, কিন্তু এখন ভিড়টা অনেক কম। এবার বুঝতে পারছি না যে আমরা তাড়াতাড়ি চলে এসেছি নাকি দেরি করে এসেছি, কারণ এর থেকে তো বেশি ভিড় থাকে। আমাদের সামনেটা যেমন পুরো ফাঁকা। চেয়ারগুলো তো নিতে হয়, চেয়ারগুলো আগের বার যখন এসেছিলাম তখন পার আওয়ার 30 টাকা করে নিয়েছিল, বাট এবার 50 টাকা বলেছিল, ওই কমিয়ে 40 টাকা করে নিয়েছে। 1 ঘন্টা 40 টাকা একটা সিট। আমরা দুটো নিয়েছি 80 টাকা। তবে ওরা কমায়, মানে অল্প একটু বার্গেনিং করলে কমিয়ে দেয়। আবার সময়টাও চাইলে তোমরা অল্প বাড়িয়ে নিতে পারো, যে 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, ওটা বললে ওরা ম্যানেজ করে দেয় ভালো। ছোটবেলায় উঠ থাকতো, ছোটবেলায় তুই যখন এসেছিস আমারও তো মনে হয় না একদম পুচকি বেলায় ছিল বলে, কিন্তু এত উঠফুট ছিল না। এই উঠগুলো মানে একদম রিসেন্ট এসেছে। আর মানে আমার গুরু সবসময় কুচকে আসে, কারণ এত রোদ, বাপরে বাপ, যা রোদ যা রোদ, মাই গড। উঠে চাপবি? আর দেবায়নের ইচ্ছা হয়েছে এই গাড়িগুলোতে চাপবে। এই গাড়িগুলো এর আগে যতবার এসে ছিল না। এই গাড়িগুলো দীঘাতে, মানে ওই উদয়পুর সি বিচে এই গাড়িগুলো দেখা যেত। এখন এসে দেখছি এখানেও পাওয়া যায়। ও বলছে চাপবে, কিন্তু এখন না, তাহলে আমি এখন চাপতে পারবো না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই স্যান্ড ক্যাসেল বানানোর জিনিসগুলো কি সুন্দর পাওয়া যাচ্ছে, কি দারুণ। এই আমার কাছে স্যান্ড ক্যাসেল বানানোর জিনিস কিনে দে, বানানোর জিনিসগুলো কিনে দে, দে না। আরে ভাই, স্যান্ড ক্যাসেল বানানোর জিনিস কিনে দে। কি ইচ্ছা করে স্যান্ড ক্যাসেল বানাতে, অমনি ঘুম হয়ে গেল। কিনে দিবি স্যান্ড ক্যাসেল বানানোর জিনিস? ভালো দাম পড়বে ওগুলো। না না, আমার বড় কাপড়। কেমন স্নান করবি? কেমন লাগে? একা একা কেন? আমার ভালো লাগে না এইসব বালি মালিতে ভিজে স্নান ফান করতে, একদমই ভালো লাগে না। ঠিক আছে, আমি খুঁজছি একটা সিমেন্ট বাঁধানো একটা সমুদ্র খুঁজছি, বালি থাকবে। কেন? অনেক আছে, আমি তো তোকে অপশন দিয়ে রেখেছি, নিয়ে চল। এখন আমরা আপাতত যাচ্ছি খেতে। প্রথমে ভেবেছিলাম হোটেলেই খেয়ে নেব, কিন্তু নিচে গিয়ে দেখছি রেস্টুরেন্টে কেউ নেই, হোটেলের রেস্টুরেন্টে। সেই জন্য আমরা একটু ডিসিশনটা চেঞ্জ করেছি। এখন দেখি কোথায় খেতে যাওয়া যায়। ওর ইচ্ছা বিগ বসে যাবে,
আমি জানি না, আমার যে কোনো একটা জায়গায় খেলেই হলো, আমি এসে জাস্ট একটু ঘুমাতে যাই, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। এখানে ড্রিম কানেক্ট বলে একটা হোটেলে আমরা এখন এসেছি। এটা যতবারই আমরা মানে আমি এখান দিয়ে এসেছি গেছি, আমার বেশ দেখে ভালো লেগেছে, এই জন্য এখন এখানে ঢুকেছি। কারণ ওখানে গিয়ে না ওটার ব্যাপারে পরে বলবো, সেই জন্য আরেকটা হাতে হোটেল রাখা ভালো, সেই জন্য আমরা এখন আপাতত দেখতে এসেছি। দেখা যাক কীরকম কী রেটস বলে এবং কীরকম বলে, দেখলে তোমাদের দেখ। ড্রিম কানেক্ট বলে যে হোটেলটাতে আমরা গেছিলাম রুমস দেখার জন্য, সেখানে গিয়ে একটা জিনিস দেখে এতই অদ্ভুত লাগলো যে এই ভরপুর সিজনে কিন্তু ওদের কোনো গেস্ট নেই, কোনো গেস্ট মানে কোনো গেস্টই নেই। রুমগুলোও ভালো, মোটামুটি রিজনেবলের মধ্যেও রয়েছে, কিন্তু একটা মানুষও নেই, যেখানে পুরীতে কিন্তু মানুষের ঢল নেমেছে। সেটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে কিন্তু আমরা চলে এসেছি এখন দাদা বৌদিতে, যেখানে আমরা ভীষণ তৃপ্তি সহকারে খেলাম। আর এটা হচ্ছে এখানকার একটা স্পেশাল জিনিস, দ্যাট ইজ মালাই। খেতে সো ছিল, খুব যে আহামরি ভালো ছিল বলবো না, বাট একবারের জন্য ট্রাই করাই যায়। দাদা বৌদির হোটেলে যেরকম খেলাম খুবই ভালো খাবার দাবার, মাছটা তো খুবই ভালো, মানে খুবই লাইট আর বেশ ভালো। মানে খিদে পেয়েছিল, প্লাস কাল থেকে ভুলভাল খেয়ে বেড়াচ্ছি, সমস্ত কিছু মিলিয়ে এত সুন্দর লাঞ্চ করলাম যে বলে বোঝানোর মতো নয়। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে একটা হোটেল আবিষ্কার করতে পারলাম উইথ এত সুন্দর টেস্ট, সেটাতেই ভালো লাগলো। কারণ পুরী তো আমরা আস্তে যেতে থাকি, তো এলে এরপর থেকে এখানে অ্যাটলিস্ট একদিন খাওয়ার চেষ্টা করবো। খুবই লাইট, খুবই ভালো, একদম ঘরোয়া, দারুণ, তাই না বল? হ্যাঁ ভালো। ও যদিও মাছ খায়নি, কারণ আজকে শনিবার, আমি মাছ খেয়েছি, কাতলা মাছ, খুবই ভালো লেগেছে, খুবই। A few hours later. বাজে, দাঁড়াও দেখি কটা বাজে, এখন বাজে 5:25, আর আমি এখন রেডি, যে স্টপটা পাল্টেছি, এটা যা পড়া ছিল তাই পরে আছি। এখন একটু বেরোবো, এখন তো মেন বেরোনো, কারণ স্বর্গদ্বারের মার্কেটে আসার পর থেকে যাওয়া হয়নি। সো এখন যাব স্বর্গদ্বারের মার্কেটে, আর তার আগে চা খাবো অল্প, কারণ শরীরের অবস্থা ভালো নেই। আর একটা জিনিস, সেটা হচ্ছে তারপরে খাজা খাবো। তো চলো এখন বেরোনো যাক, আর বেশি দেরি করবো না, অ্যান্ড লেটস গো। ও বেরিয়ে পড়েছে, বেরোই এবার। এখানে ঠান্ডা তো লাগছিল না প্রথমে, বাট এখন একটু একটু লাগছে, সেই জন্য ফুল স্লিভ পরে নিলাম। চলো এবার বেরোনো যাক। সে আবার কোথায় গেল? এই যে, চলো, চাবিটা নে। চাবি দে বায়ন, লেটস গো। এটা ছোটখাটো, ওয়াও। ঠিক আছে চল না, আমার জন্য একটু ছোটটাই চেপে নিবি। বন্ধ নাই তো, খোলা আছে, বাট ওটাতে মনে হয় কেউ চাপছে না, সেই জন্য ওটাতে কেউ নেই। চলো ফাইনালি চাপা যাক, একাই। উফ, অসাধারণ লাগছে। সবকিছুই ঠিক আছে, বাট যখন মাঝে দুলছে না প্রচন্ড ভয় লাগে। এখন তো অনেকটা স্লো করে দিয়েছে। আমি যে চাপলাম সেটা তোর কেমন লাগলো বল? ভালো লাগেনি? তুই নিচ থেকে চিল্লাচ্ছিলি কেন? আমি কিছু চিল্লাই না, আমি মাঝখানে ভাবছিলাম যে কি বন্ধ করবো নাকি। ও দারুণ দারুণ, ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং। খুব ইচ্ছা ছিল, আর ওপর থেকে ভিউটা জাস্ট চরম লাগছিল দেখতে। প্রথমে তো সব কিছুই ভালো ছিল, কিন্তু তারপরে
হঠাৎ করে দেখলাম দোলনাগুলো এরকমভাবে দুলতে আরম্ভ করেছে, তখন আমি সব ছেড়ে বসেছিলাম আর কি। বাট খুব ভালো দারুণ। এখন এখানে একটু পেছন থেকে চা অর্ডার করেছি, চা খাই, জ্বর আসছে। দারুণ এটা দেখতে, দারুণ। রাস্তার পাড়ে একটা জায়গায় দেখছিলাম একেবারে ক্রাঞ্চি মালপোয়া পাওয়া যাচ্ছিল, আর মালপোয়া দেখলে না আমি নিজেকে নিজে একদম ঠিক থাকতে পারি না। গিয়ে ভাজা নেওয়া হলো, বাট এর থেকে তো ওই নারায়ণের ওটাই বেটার ছিল। এটা কি ডাবের মিষ্টিটা? দই বড়া ভালো করে এখান থেকে দই বড়া নিয়েছে, একটু খেয়ে দেখা যাক। বলতো নাকি দারুণ লাগবে। দই বড়া একদম খাই না, কারণ আমার খেলেই ঠান্ডা লেগে যায়, বা ট্রাই করে দেখি। এটার জন্য কখন থেকে ঘুরেছি, একটা কর্পূরের ডাব্বা তো পাইনি, প্যাকেট পেয়েছি। হাতে অনেকটা সময় থাকার জন্য হাঁটতে হাঁটতে এদিক ওদিক যেতে যেতে হঠাৎই চোখে পড়ল ভারত সেবাশ্রম সংঘ, আর সেখানে চলছিল সন্ধ্যা আরতি। সেটাই দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে পৌঁছলাম। আমরা এখন ফাইনালি এই লাইট হাউসটার সামনে এসেছি। লাস্ট যতবার আমরা এসেছি এই দিকটাতে আসা হয় না, সেই জন্য এবার ভাবলাম যে এই দিকটাতে হাঁটতে হাঁটতে আসা যাক। চ জাস্ট ডিনার সারলাম, ডিনার সেরে এখন বাজে রাত 11টা। এখন আমরা একটু বিচে এসেছি। আমি কখনো এত রাতে বিচে আসিনি। ও বললো যে অনেক লোক থাকে, সো ইট ইজ সেফ, সেই জন্য একটু দেখতে এলাম। ও বলছিল যে 11টার সময় চলে যাবো, এবার এসে এখানে দেখছি কটা বাজে, দেখি 11টাই বাজে। তবে হ্যাঁ, সামনে অনেক লোকজন আছে, অন্ধকারের মধ্যেও একটু দেখতে পাচ্ছি। এই যে দূরে এখানে অনেক মানুষজন বসে আছে, অনেকেই আছে। এত রাত্রিবেলা এসে বিশ্বাস করো খুব ভালো লাগলো। মানে এতদিন আসিনি, বাট আজকে এলাম আর ডিসাইড করলাম এরপর থেকে যতবারই আসবো অ্যাটলিস্ট একবারের জন্য হলেও রাত্রিবেলা এসে বিচে ঘুরে বেড়াবো, কিছুক্ষণের জন্য হলেও। আমরা এখানে প্রায় 15-20 মিনিটের মতো ছিলাম, বাট সবচেয়ে টায়ারিং পার্ট হচ্ছে এই বালির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে সকালবেলা। জয় জগন্নাথ বলে, বাই।